ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা 4 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ সকাল 12টায় তারা ঝিনাইদহ ঢাকা মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে। এর আগে তারা ঝিনাইদহ ম্যাটসের একাডেমিক বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবিগুলো হলো 10ম গ্রেডে নিয়োগ অব্যাহত রাখা, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং ইন্টার্নশিপ বহাল, লাইট হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন এবং উচ্চশিক্ষার সুযোগ দেওয়া। ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর উপরোক্ত দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজ তারা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ঝিনাইদহ ঢাকা মহাসড়ক শান্তিপূর্ণভাবে অবরোধ করে। এ সময় অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ম্যাটস সভাপতি তৃতীয় বর্ষের মোহাম্মদ মঈনউদ্দিন, সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের মোহাম্মদ তারিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বর্ষের আবু বকর সিদ্দিক। তারা তাদের বক্তব্যে বলেন, আমাদেরকে সবসময় বৈষম্যের শিকার হতে হচ্ছে। সরকার যদি আমাদের দাবিগুলো দ্রুত মেনে না নেয় তবে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের কিছু দাবি নিয়ে। দাবিগুলো হচ্ছে, প্রথমত আমরা আমাদের যেই শূন্য পদে নিয়োগ 10ম গ্রেডে এই নিয়োগটা আমরা চাচ্ছি, আমাদের এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি যেটা আছে সেটা আমাদের নিজস্ব বোর্ড গঠন, অ্যালাইড হেলথ বোর্ড নামে একটা আমাদেরকে বোর্ড দেওয়া হয়েছে, এই বোর্ড বাতিল করে আমাদেরকে স্বতন্ত্র বোর্ড মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা স্বতন্ত্র বোর্ড গঠন। তৃতীয়ত হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। আমরাই এমন একটা জাতি যাদের উচ্চশিক্ষার জন্য এই বাংলাদেশের মাটিতে আন্দোলন করতে হচ্ছে। তো আমাদের তৃতীয় দফা দাবির মধ্যে আছে আমাদের উচ্চশিক্ষা। এরপরে আছে আমাদের হচ্ছে কোর্স কারিকুলাম, একটা অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম দেওয়া হয়েছে। এই অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল করে আমাদেরকে একটা সুন্দর সুষ্ঠু মানসম্মত একটা বোর্ড দিয়ে আমাদেরকে সেই বোর্ডের মধ্যে রাখা। এবং আমাদের চতুর্থ দফা যে দাবি আছে সেটা হচ্ছে আমাদেরকে এই অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল করে একটা সুষ্ঠু এবং সুন্দর কোর্স কারিকুলাম দিয়ে আমাদেরকে ইন্টার্নশিপ বহাল রাখা। এমন অনেকই কম আছে বিলাসবহুল জীবন যাপন করে, বড়লোক, তারা কিন্তু বিলাসিতার জন্য লেখাপড়া করে, কিন্তু আমরা মধ্যবিত্ত, আমরা কখনো বিলাসিতার জন্য লেখাপড়া করি না। আমাদের অবশ্যই ভবিষ্যৎ প্রয়োজন, আমাদের একটা জব প্রয়োজন। সেক্ষেত্রে আমি একজন মেয়ে হিসাবে বলতেছি যে আমার বাবা কৃষক, হয়তো আমি ছেলে হইলে এখানে পারতাম আমার বাবার মাঠে জমি চাষ করতে কিংবা জন দিতেও পারতাম, কিন্তু আমি একটা মেয়ে, আমি কখনোই আমার বাবার মাঠে কাজ করতে পারবো না। তাহলে আমার ভবিষ্যৎ কী হবে? এখান থেকে বেরিয়ে আমি কি করব? আমার যদি কোনো নিয়োগ না থাকে, আমার যদি কোনো জব না থাকে, তাহলে আমি কি করব এখান থেকে বেরিয়ে? অবশ্যই এখানে লেখাপড়া করে আমি একটা জব চাই, একটা চাকরি চাই। এজন্য আমাদের এই দাবিগুলো অবশ্যই পূরণ হওয়ার প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।